যারা দুনিয়াতে অহংকার করে চলাফেরা করবে, যারা নিজেকে বড় মনে করবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তাদেরকে পিপিলিকার মতো ছোট বানিয়ে লাঞ্ছিত করবেন। পড়ি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালাল যাররি ফি সুওয়ারির রিজাল। আল্লাহর হাবিব বলেছেন, যারা দুনিয়াতে অহংকারী হবে রব্বুল আলামিন তাদেরকে পিপিলিকার মতো ছোট বানিয়ে মানুষের আকৃতিতে কিয়ামতের ময়দানে উঠাবেন। পড়ি নাউজুবিল্লাহ। পিপিলিকার মতো ছোট বানিয়ে মানুষের আকৃতি দিয়ে কিয়ামতের ময়দানে উঠাবেন। এরপর রাসূল বলেছেন, ইয়াগশাহুমুদ্দিল্লু মিন কুল্লি মাকান। অপমান লাঞ্ছনা তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। অপমান লাঞ্ছনা তাদেরকে কি করবে? চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। ইউসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইউসাম্মা বুলাস। ফেরেশতারা এসে তাদেরকে জাহান্নামের বুলাস নামক একটি কারাগারের দিকে টেনে নিয়ে যাবে। পড়ি নাউজুবিল্লাহ। যারা অহংকারী হবে, নিজেকে বড় মনে করবে, কিয়ামতের দিন তাদেরকে কিসের মতো ছোট করে দেওয়া হবে? পিপিলিকার মতো ছোট করে দেওয়া হবে। পিপিলিকার মতো ছোট করে মানুষের আকৃতিতে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। অপমান লাঞ্ছনা চতুর্দিক থেকে তাদেরকে গ্রাস করে ফেলবে। ফেরেশতারা এসে তাদেরকে জাহান্নামের বুলাস নামক কারাগারের দিকে টেনে নিয়ে যাবে। তাআলুহুম নারুল আনিয়ারি ইউসকাউনা মিন উসারাতি আহলিন নারি তিনাতাল খাবাল। এরপর তাদেরকে জাহান্নামের আগুন গ্রাস করে ফেলবে। শুধু তাই নয়, জাহান্নামের গলিত রক্তপুঞ্জ তাদেরকে পান করানো হবে। পড়ি নাউজুবিল্লাহ। এটা আমি বানিয়ে বলছি না, আমার মন গড়া বানানো কথা নয়। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব বলে গেছেন, যারা অহংকারী হবে, মানুষকে ঘৃণা করবে, নিজেকে বড় মনে করবে, অন্যকে তুচ্ছ মনে করবে, কিয়ামতের দিন তাদেরকে পিপিলিকার মতো ছোট বানিয়ে মানুষের আকৃতিতে উঠানো হবে। অপমান লাঞ্ছনা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলবে। ফেরেশতারা এসে তাদেরকে জাহান্নামের বুলাস নামক কারাগারের দিকে টেনে নিয়ে যাবে। জাহান্নামের আগুন তাদেরকে গ্রাস করবে। শুধু তাই নয়, জাহান্নামীদের গলিত পুজ রক্ত তাদেরকে পান করানো হবে। পড়ি নাউজুবিল্লাহ। অহংকারীরা কথায় কথায় বলে যে, তুই কি আমাকে চিনিস? আমার বাবাকে চিনিস? এরকম গর্ব করে বলে না? বলে কিনা? আমাকে চিনিস? আমি কে? আমার বাবাকে চিনিস? আমার বাবা মুখ ছিলেন, আমি অমুক, আমি তমুক, এরকম অহংকার করে বলে না? এটার চমৎকার জবাব দিয়েছেন তাবিঈ মুতাররিফ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। তাবিঈ মুতাররিফ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার এক শাসককে দেখলেন যে রেশমি কাপড়ের পোশাক পরে জমিনের মধ্যে অহংকার করে, দাম্ভিকতা করে চলাফেরা করছে। তখন তিনি শাসককে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যে অহংকার করে জমিনে চলাফেরা করছো, তুমি যে দাম্ভিকতাপূর্ণ আচরণ করছো, তোমার এই আচরণ আল্লাহ এবং তার রাসূল পছন্দ করে। তোমার এই আচরণ আল্লাহ এবং রাসূল পছন্দ করেন না। এই কথা শোনার পর শাসক রাগান্বিত হয়ে বলে, তুমি কি আমাকে চিনো? তুমি আমাকে জানো? এত বড় কথা বলার সাহস পেলে কোথায় তুমি? এরকম সে অহংকার করে বলতে লাগলো। তখন তাবিঈ বললেন, আমি তোমাকে ভালো করেই চিনি, আমি তোমাকে ভালো করেই জানি। তুমি হলে আউয়ালুকা নুতফাতুন মাযীরা। তোমার প্রথম পরিচয় হলো তুমি এক ফোঁটা নাপাক বীর্য। তুমি কি? তুমি এক ফোঁটা নাপাক বীর্য। তুমি প্রথমে এক ফোঁটা নাপাক পানি ছিলে। ওয়া আখিরুকা জিফাতুন কাদিরা। তোমার শেষ পরিচয় হলো তুমি গন্ধযুক্ত, দুর্গন্ধযুক্ত লাশ হবে। তুমি দুর্গন্ধযুক্ত লাশে পরিণত হবে। তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হবে। কেউ তোমার পাশে ভিড়বে না, কেউ তোমার কাছে আসবে না। সকলেই নাক চেপে ঘৃণা করে তোমার কাছ থেকে দৌড়ে পালাবে। ও আনতা বাইনা যালিকা তাহমিলুল আজিরা। আর বর্তমানে তুমি একটা ময়লার ডাস্টবিন। বর্তমানে তুমি একটা ময়লার ডাস্টবিন। মলমূত্র বহন করে তুমি ঘোরাফেরা করছো। মলমূত্র বহন করে তুমি ঘোরাফেরা করছো। তোমার ভিতরের বস্তুগুলো যদি মানুষের সামনে চলে আসে, তখন মানুষ তোমাকে ঘৃণা করে তোমার সামনে থেকে দৌড়ে পালাবে। ঠিক কিনা বলেন? তার কথা শুনে ওই শাসক নিজের ভুল বুঝতে পারলেন। এরপর তিনি যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন
অহংকার দাম্ভিকতা ছেড়ে দিয়ে নিরহংকার ভাবে বিনয়ের সাথে জমিনে চলাফেরা করেছেন। পড়ি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, সবসময় আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে, অহংকার করার কোন যোগ্যতা আমাদের, কথা বলেন, অহংকার করার কোন যোগ্যতা আমাদের নাই। এক ফোঁটা না পাক পানি থেকে সৃষ্টি, মরে গেলে পচে যাব, দুর্গন্ধযুক্ত হয়ে যাব। মানুষ আমাদেরকে এই মাটির কবরে রেখে আসবে, কেউ আমাদেরকে আর স্মরণ করবে না। আর এখন পেটের ভিতরে মলমূত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা বলেন? তো অহংকার করা কি আমাদের দ্বারা শোভা পায়? অহংকার করা কি আমাদের দ্বারা মানায়? মানুষ কি কখনো অহংকার করতে পারে? আল্লাহ পাক আমাদের সকলকে অহংকার করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করি, আমিন।